হ্যালো, আসসালামু আলাইকুম। রসায়ন দ্বিতীয় পত্রে সবচেয়ে বেশি মাথা ব্যথা হচ্ছে জৈব রসায়ন নিয়ে। সো অনেকেরই দেখা গেছে জৈব রসায়নের উপর ভালো প্রিপারেশন থাকে না। সো এখন সবচেয়ে বড় কোয়েশ্চেন, ভাই আমি যদি জৈব রসায়ন নাও পড়ি তাহলে এখান থেকে A+ পাওয়া সম্ভব কিনা? ঠিক আছে। সো এটা যদি তোমাদের মোটামুটি হইতো যে ফার্স্ট ইয়ার শুরু বা সেকেন্ড ইয়ার শুরু হইতো, তখন আমি বলতাম অ্যাকচুয়ালি পসিবল না। বাট এখন যেহেতু এক্সামের 2 দিন আছে, অ্যাকচুয়ালি তুমি পারবা যদি তুমি চেষ্টা করতে পারো। ঠিক আছে, তাহলে কি করা লাগবে ভাই, সেই প্রসিডিউরটা আমি বলবো। সো আমি নিজেও তোমার জৈব রসায়ন থেকে কিন্তু অ্যান্সার করি নাই, ঠিক আছে, যদিও এমসিকিউ প্রিপারেশন ভালো ছিল। তো আমার হচ্ছে তোমার রসায়নে হচ্ছিল 197 200-র মধ্যে, ঠিক আছে। সো 3 মার্কসের মতো কাটা গেছে। সো অ্যাকচুয়ালি তোমাকে কোন প্রসেসটা ফলো করা লাগবে, যে তুমি জৈব রসায়ন থেকে অ্যান্সার না করেও ধরো যে জৈব রসায়নের সিকিউর উপর তোমার ভালো প্রিপারেশন নাই, তাহলে কিভাবে তুমি প্র্যাকটিসটা আসলে করবা বা নাম্বারটা তুলবা? A+ তো পসিবল, এর থেকে বেশি কিছুও পসিবল। সো পুরো প্রসেসটা আমি দেখাবো। সো প্রথমত তোমাকে অ্যানালাইসিস করতে হবে কি, যে এখান থেকে ভাই কয়টা সিকিউ এন্ড কয়টা এমসিকিউ আসে। ঠিক আছে, যে এখানে 5টা চ্যাপ্টার আছে আমার, আমি যেহেতু জৈব রসায়ন হয়তো বা কম পড়তে চাচ্ছি অথবা পড়তে চাচ্ছি না, তাহলে কিভাবে পড়া উচিত, তাহলে দেখবো আমরা সিকিউ আর এমসিকিউ কতগুলো করে আসে। হ্যাঁ, আচ্ছা। তো নর্মালি এখান থেকে দেখো যে পরিবেশ রসায়ন থেকে নর্মালি তোমার সিকিউ আসে 2টা, জৈব রসায়ন থেকে 2 থেকে 3টা আসে, আর পরিমাণগত রসায়ন থেকে হচ্ছে 2টা, তড়িৎ রসায়ন থেকে 1টা। এটা হচ্ছে বিগত বছরের কোয়েশ্চেন অ্যানালাইসিস করে পাওয়া গেছে। আর অর্থনৈতিক রসায়ন থেকে থাকে না, নর্মালি যদি দেয় হয়তো বা গ বা ক মিলাই দিতে পারে, বেশি কিছু একটা নাই, হয়তো বা জৈব রসায়নের সাথে একটু মিলাই দিল বা অন্য কোনো চ্যাপ্টারের সাথে একটু মিলাই দিল। হ্যাঁ, আচ্ছা, এইটা হচ্ছে মোটামুটি হ্যাঁ, মাঝে মানে হলো খুব রেয়ার। ঠিক আছে, সো এটাকে আমি বলতে পারি রেয়ার কেসে থাকতে পারে এখানে। এটা তো হইলো, তার মানে দেখা যাচ্ছে যে সিকিউর জন্য আমি যদি এটা নাও পড়ি, যে জৈব রসায়ন যদি সিকিউর জন্য আমি না পড়ি, হ্যাঁ, তাহলে আমার কাছে কয়টা অপশন আছে দেখো, 2 2 1 5, এখান থেকে কিন্তু 5টা কমন চলে আসবে। ঠিক আছে, তার মানে পরিবেশ রসায়ন, পরিমাণগত রসায়ন, এমন হচ্ছে তড়িৎ রসায়ন থেকে আমি 5টা সিকিউ কমন পাই যাচ্ছি এই 3টা থেকে। হ্যাঁ, আচ্ছা, এখানে আবার কিছু কথাবার্তা আছে, কথা এখনো শেষ হয় নাই, 5টা সিকিউ। হ্যাঁ, এখন ধরো আমি যেবারে এক্সাম দিছিলাম হয়তো আমার লাক ভালো ছিল, সো 5টা সিকিউর থেকে যেই কোশ্চেনগুলো আসছে আমি সবগুলোই পারছি। নাম্বার 1, প্রিপারেশন তো অবভিয়াসলি ভালো নেওয়া লাগবে সবগুলো পারার জন্য, একটা কথা। সেকেন্ড কথা হচ্ছে কখগুলো আমি হচ্ছে ওই চ্যাপ্টার থেকে কমন পাইছিলাম। হ্যাঁ, 2-একটা কখ হচ্ছে জৈব রসায়ন থেকে আসছে, যেগুলো আমি পারতাম, সো প্রবলেম হয় না। ঠিক আছে, তার মানে দেখো এই 5টা, এই যে 3টা চ্যাপ্টার তুমি যদি একবারে সলিড প্রিপারেশন নিতে পারো, সলিড মানে কোনো কিছু বাদ দেওয়া যাবে না, সব কিছু তোমাকে পড়তে হবে। ঠিক আছে, ইম্পর্টেন্ট টাইপ থেকে শুরু করে এ বি মানে ক খ কোনো কিছু বাদ দেওয়া যাবে না। তো সবগুলো যখন পড়বা দেখা গেছে 5টা সিকিউ এখান থেকে তুমি কমন পেয়ে যাবে ন্যাচারালি। ঠিক আছে, এন্ড এইটার সাথে এখানে আবার একটা কথা আছে, যেহেতু তুমি জৈব রসায়ন পড়তেছো না, তাহলে এই 3টার পাশাপাশি তুমি এইটাকেও একটা ব্যাকআপ হিসেবে রাখবা। কেন? কারণ এটা থেকে যদি কখ চলে আসে অথবা গ গ যদি চলে আসে, ঠিক আছে, মানে তোমার সিচুয়েশন খারাপ থাকলেও যদি তুমি 5টা মানে হলো কমন পাও। ঠিক আছে, সো এইটা যখন করে ফেলবা তখন দেখা গেছে এই 5টা সিকিউ থেকে তুমি যদি সলিড অ্যান্সার করতে পারো ভাই, হ্যাঁ, আমি ধরলাম যে এরপরেও কি হয়েছে, মানে সবচেয়ে খারাপ কেস যে তোমার জৈব রসায়ন থেকে দেখা গেছে একটা কখ দিয়ে দিল 3 মার্কস বাদ, সো দেখা গেছে 44 থেকে 45 পাওয়া এজ এ নর্মাল ব্যাপার, মানে কোনো ব্যাপারই না। ঠিক আছে, যদি তোমার সলিড প্রিপারেশন থাকে বাকি চ্যাপ্টারগুলোতে, বুঝা গেছে? এমনকি এটা 44 থেকে তুমি 48 50ও পাওয়া পসিবল। হ্যাঁ, একদম এই 3টা চ্যাপ্টার থেকে সিকিউতে, এটাতে কোনো প্রবলেম নেই। এখন আসি আমরা এমসিকিউ। এমসিকিউর ক্ষেত্রে কি হবে? এমসিকিউ যদি আমি বলি যে কোনটা থেকে কতগুলো থাকে, পরিবেশ রসায়ন থেকে নর্মালি 5 থেকে 6টা এরকম অ্যাভারেজে থাকে, জৈব রসায়ন থেকে একটু বেশি থাকে, পরিমাণগত রসায়ন থেকে এরকম 5 থেকে 6টা তুমি পেয়ে যাবা। তারপরে হচ্ছে তড়িৎ রসায়ন দেখা গেছে 3 থেকে 4টা বা মানে হলো 4টা অ্যাভারেজ। হ্যাঁ, আর হচ্ছে অর্থনৈতিক রসায়ন থেকে দেখা গেছে 2 থেকে 3টা থাকবে। ঠিক আছে, 2 থেকে 3টা, বোঝা গেছে? এন্ড জৈব রসায়ন থেকে নর্মালি দেখা গেছে 7 থেকে 9টার মতো এমসিকিউ থাকতে পারে। ঠিক আছে, অ্যাভারেজ ধরো 8টা। তো এইটা হচ্ছে মোটামুটি কত হয় আমাদের, 10 16 আর 16, আচ্ছা, আর 2 বাড়ায় দিলে 18, এরকম এভারেজ। ঠিক আছে, সো এইটা হচ্ছে তোমার এমসিকিউ রিয়া। এখন দেখো কেউ যদি জৈব রসায়ন টোটালি প্রিপারেশন না নেয়, মানে এমসিকিউ প্রিপারেশন যদি না নেয়, সিকিউ না নিলে কোনো প্রবলেম নাই, প্রবলেম হইতেছে না আর কি, বাকি যদি সলিড প্রিপারেশন থাকে, তাহলে যেটা হবে এই যে এই এতগুলো এমসিকিউ এখান থেকে তোমার চলে যাবে। তাহলে দেখো আমি ধরলাম 8টা এমসিকিউ যদি তোমার কাছে চলে যায়, তাহলে তোমার কাছে এখানে থাকবে কত, যে 25 মাইনাস 8। ঠিক আছে, তার মানে এখান থেকে অলমোস্ট 17। ঠিক আছে, এর মধ্যে যদি ওই চ্যাপ্টারগুলো থেকে 2টা ভুল করে ফেলো তাহলে 15 কাছাকাছি চলে আসে। ঠিক আছে, হ্যাঁ, 2টা ভুল করলে, 2টা ভুল যদি করো তাহলে চলে আসবে 15। ঠিক আছে, আচ্ছা, এখন এরকম সিচুয়েশন যদি হয় যে ভাই আমি কি করব, আমি জৈব রসায়ন একদমই পড়বো না, তারপরে কি A+ পাওয়া পসিবল? একদম পসিবল। দেখো তুমি এখান থেকে যদি সিকিউ থেকে যদি ধরো মানে 44 45-এর মতো এখানে নিয়ে আসতে পারো বাকি চ্যাপ্টারগুলো পড়ে, এমসিকিউতে ধরো তুমি ওই যে 8টা বাদে 17টা থেকে 15টা পারলা, এখন এই যে 8টা এমসিকিউ আছে না, 8টা এমসিকিউ ধরো পড়োই নাই, 8টা এমসিকিউ যদি আন্দাজে সিরিয়ালি খ অথবা গ দাগায় যাও, ধরো তুমি
কারো কোনো হেল্প পাইতেছো না, তোমার ফ্রেন্ড থেকে কোনো হেল্প পাইতেছো না, তাহলে 8টা চ্যাপ্টার যদি মানে 8টা এমসিকিউ যদি সিরিয়ালি খ অথবা সিরিয়ালি যদি গ দাগায় যাও, তাহলে মিনিমাম এখান থেকে 1-2টা কম হয়ে যাবে। সো এখান থেকে কিন্তু 16-17 পাওয়া পসিবল, 16-17। তো 16-17 পাইলে আর এখানে ধরো 45, তাহলে যোগ করলে দুইটা যোগ করলে কত আসে, দুইটা যোগ করলে ধরো এখানে 44 ধরলাম আর 16 ধরলাম, ঠিক আছে। তার মানে আসে হচ্ছে আমাদের 60 আর ধরো 60 আর হচ্ছে তোমার প্র্যাকটিক্যাল হচ্ছে তোমার এখান থেকে ধরো 23 বা 25, তার মানে 85 কিন্তু চলে আসে, মানে এ প্লাস পাওয়া পসিবল। হ্যাঁ, বাট তুমি যদি জৈব রসায়নের উপর এমসিকিউ প্রিপারেশনটা নিতে পারো, এখান থেকে 90+ পাওয়া পসিবল। বোঝা গেছে? 90+ পাওয়া পসিবল। তো ভাইয়া সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে কি, পড়াশোনার ক্ষেত্রে সবসময় যে জিনিসটা ম্যাটার করে সেটা হচ্ছে ভাই এফিসিয়েন্সি। ঠিক আছে, তুমি একটা চ্যাপ্টার পড়লা না, হ্যাঁ যদিও জৈব রসায়ন কিন্তু সেকেন্ড পার্টে খুবই ভাইটাল একটা চ্যাপ্টার, এই চ্যাপ্টার যদি তুমি টোটালি নাও পড়ো, A+ পাওয়া পসিবল। ঠিক আছে, হ্যাঁ তবে হ্যাঁ ব্লান্ডার তো হইতেই পারে। ব্লান্ডার কি, যে ব্লান্ডার হইলেও মোটামুটি A+ চলে আসবে। ঠিক আছে, যদি বাকি চ্যাপ্টারগুলোর উপর একবার সিভিয়ার লেভেলের প্রিপারেশন তোমার থাকে। আর জৈব রসায়ন যদি টুকটাক করে ফেলো, যে আমি ভাই এখান থেকে কিছু ক খ পারি, বেসিক সমানুকি, তারপরে হচ্ছে যে বেসিক যে আমাদের সমগোত্রীয় শ্রেণীগুলো আছে এগুলো আমি চিনি, এগুলো ডেফিনেশন আমি জানি, টাইপসগুলো একটু বুঝি, ঠিক আছে, সক্রিয়তা জিনিসগুলো আমি বুঝি। সো তখন দেখা গেছে এখান থেকে কিছু এমসিকিউ অটোমেটিক তুমি কমন পেয়ে যাবা, আবার কিছু ক খ এখান থেকে কমন পেয়ে যাবা। ঠিক আছে, সো তখন দেখা গেছে 90+ পাওয়াও কোনো ব্যাপার না। অর্থাৎ জৈব রসায়ন যদি তোমার মোটামুটিও পড়া থাকে, ওই মোটামুটি পড়াটাকে রিভিশন করে ফেলো, বাকি চ্যাপ্টারের উপর সেই একটা প্রিপারেশন নাও, ইজিলি এখান থেকে তোমার 90+, 95+ তুমি আনতে পারবে। ঠিক আছে, আচ্ছা। অ্যান্ড ফাইনালি হচ্ছে আমরা আজকে যে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস বলতেছিলাম, যে প্রত্যেকটা চ্যাপ্টারে কি কি টাইপ তোমার কাছে ইম্পর্টেন্ট, এই টাইপগুলো নিয়ে আমরা হচ্ছে একটা PDF বানাইছি, এটার ভিডিও অবভিয়াসলি দিয়ে দিব, যে কোন টাইপগুলো তোমার পড়া উচিত। 10 থেকে 12টা টাইপ পড়লে মানে সিকিউর জন্য ফার দেন না, ফার কিচ্ছু লাগে না। সো এই 10 থেকে 12টা টাইপ তোমাকে আমি জাস্ট প্রোভাইড করে দিব। তো এই জন্য এটার যে PDF আছে, PDFটা তোমাকে দিয়ে দিব, জাস্ট কমেন্ট করো যদি তোমাদের PDF লাগে। যদি আমি এখনো এটার বানাই নাই, সো তোমরা আস্ক করলে তোমাদের কমেন্টের রিপ্লাইতে আমি PDF এর লিঙ্কটা দিয়ে দেবো। ঠিক আছে, আর এই আমরা হচ্ছে মোটামুটি সেকেন্ড পার্টে যতগুলো চ্যাপ্টার আছে, হ্যাঁ আমি হয়তো জৈব রসায়ন শেষ করতে পারবো না, কারণ জৈব রসায়ন গোছানো হয়নি আমার এখনো। সো যেহেতু টাইম 2 দিন আছে, বাকি যে চ্যাপ্টারগুলো আছে সেগুলোর উপর হচ্ছে আমি কুইক রিভিশন সিরিজ দিয়ে দিব প্রত্যেকটা ইম্পর্টেন্ট টপিকের উপর, যাতে তুমি জাস্ট শর্ট টাইমের মধ্যে রিভিশন করে এখান দিতে পারো, কিছু না পড়লেও তুমি এখান থেকে কভার করতে পারবে। ঠিক আছে, ওকে।